নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। আজকে আমি রঘুনাথ দাসা গোস্বামীর সংক্ষিপ্ত জীবনী বলবো। রঘুনাথ দাস ছিলেন 6 গোস্বামীর মধ্যে প্রথম, যিনি চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেছিলেন। পশ্চিমবঙ্গের শ্রীকৃষ্ণপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জমিদারের একটি দুর্দান্ত ধনী পরিবারের অন্তর্গত ছিলেন। তার পরিবার তখন কোটিপতি ছিল। বাংলার সম্রাট হোসেন শাহ সমগ্র সপ্তগ্রাম জেলা রঘুনাথ দাসের পিতা ও ভাইকে বার্ষিক 12 লক্ষ টাকা ভাড়ায় ইজারা দেন। পরিবার প্রতি বছর কর হিসেবে 20 লক্ষ টাকা সংগ্রহ করেছিল। তাই রাজাকে পরিশোধ করার পরেও তাদের প্রচুর সম্পদ ছিল। রঘুনাথ দাসকে তার বাল্যকালের বলরাম আচার্য একজন মহান পণ্ডিত এবং ভগবানের একজন অগ্রসর ভক্তের দ্বারা নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি রঘুনাথ দাসকে চৈতন্য মহাপ্রভুর মহান নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুরের সাথে পরিচয় দেন, যিনি রঘুনাথ দাসকে গভীর ভক্তিমূলক মনোভাব প্রদান করেছিলেন। 15 বছর বয়সে রঘুনাথ দাস সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভুর শান্তিপুর সফরের কথা শুনে এবং তার পিতামাতার প্রতিরোধ সত্ত্বেও তার সাথে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে যান। মহাপ্রভুর সৌন্দর্য এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্ব, তার ভক্তি এবং কৃষ্ণের প্রতি তার ভক্তির শিক্ষা দ্বারা তার হৃদয় সম্পূর্ণরূপে গলে গিয়েছিল। মহাপ্রভু নিজেকে এ বিষয়ে অবগত ছিলেন। রঘুনাথ মহাপ্রভুকে ছেড়ে যাবেন না, কিন্তু ভগবান তাকে বলেছিলেন, এখন বাড়ি ফিরে যাও, অতিরিক্ত উৎসাহী হবেন না, নিজেকে নিয়ন্ত্রণ করুন, কৃষ্ণের প্রতি আপনার ঐশ্বরিক ভালোবাসাকে আপনার হৃদয়ে রাখুন এবং বাইরে থেকে তা প্রকাশ করবেন না, বিজ্ঞাপন করবেন না। খুব শীঘ্রই এমন সময় আসবে যখন কৃষ্ণ তোমাকে বের করে দেবে। পরে তিনি নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করেন। নিত্যানন্দ প্রভু তাকে বলেন, আমার অনুসারীদের জন্য এখানে একটি ভোজ দিন। আপনি একজন ধনী ব্যক্তির পুত্র, তাই দয়া করে আমার অনুসারীদের জন্য এখানে একটি ভোজ দেওয়ার চেষ্টা করুন। রঘুনাথ তাই করলেন। চিরা দধি মহোৎসব, এবং নিত্যানন্দ প্রভু খুব খুশি হলেন। তিনি তাকে আশীর্বাদ করে বললেন, খুব শীঘ্রই তোমার উজ্জ্বল দিন আসবে। এবং তিনি তার ভক্তদের সম্বোধন করেছিলেন, দেখুন, এই যুবকটির কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে, কিন্তু সে তার যত্ন নেয় না। কৃষ্ণের কৃপা তার হৃদয়ে নেমে এসেছে, তাই তিনি তা করেন না। এই বিশ্বের যে কোনো কিছুই জন্য যত্ন নিতে হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমার এই চ্যানেলে ভক্তিমূলক, সাহিত্যিক, সাংস্কৃতিক সমস্ত কিছুই এই চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাবেন। নমস্কার।